হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এবং কিছুটা টেক্সট ধরে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের 25টি এমসিকিউ প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি এবং আজকে আমি তোমাদের 30টি এমসিকিউ আলোচনা করব। তোমরা প্রথম থেকে ক্লাসটা ভালো করে দেখো এবং বোঝো। আমি তোমাদের টেক্সটের যে লাইনগুলো হয় তোমরা কিভাবে পড়লে তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারবে সেটাও আমি আজকে ক্লাসে তোমাদেরকে বলে দেব। প্রথমে আগে টেক্সটটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে কম সময়ের মধ্যে টেক্সটটা পড়বে এবং কিভাবে তোমরা এমসিকিউগুলো সলভ করবে। অর্থাৎ দেখো, আমি তোমাদের যে বইটা থেকে টেক্সটটা আলোচনা করব এটা হচ্ছে রায় মার্টিনের বই এবং লেখক হচ্ছে দেবব্রত সিং। বইটা খুব ভালোই, খারাপ নয়। আমি তোমাদেরকে এই বইটা থেকে আলোচনা করাবো। অর্থাৎ বিবর্তন, প্রথমে হচ্ছে বিবর্তন। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, এভলিউশন অফ পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ বিবর্তন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে পরিবর্তন হয় বিভিন্ন সময়ে, এটাই হচ্ছে আলোচনার বিষয়। দেখো, এখানে তোমাদের যে দেখবা বোল্ড করে যে লাইনগুলো, অর্থাৎ সবুজ রঙের যে আছে, এই যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল, অর্থাৎ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মন্তব্য করেছিলেন। এই যে লাইনগুলো রয়েছে, অর্থাৎ এই বোল্ড আকারে যেসব প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এইগুলো থেকেই কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন তুলে দেয়। তাহলে তোমরা দেখো, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের বইয়ের মধ্যে তোমরা যে বইটাই পড়ো না কেন, তোমরা যদি ছায়া প্রকাশনের বইটাও পড়ো তাহলে দেখবে ওইখানেও কিন্তু এরকম বোল্ড আকারের কিছু কিছু গুরুত্বপূর্ণগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়া হবে সেই প্রশ্নগুলো কিন্তু ওখানে কনসেপ্টগুলো কিন্তু দিয়ে দেওয়া থাকে। তাহলে দেখো, অ্যারিস্টটলের বর্ণিত নগররাষ্ট্র, অর্থাৎ পলিটিক্স কথাটির অর্থ কী হলো, নগররাষ্ট্র, দেশ বা নগররাষ্ট্র, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের দিয়ে দেওয়া থাকবে। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা কিভাবে হয়েছিল। দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম পলিটিক্স। ইংরেজি পলিটিক্স শব্দটি আসলে গ্রিক শব্দ, অর্থাৎ ইংরেজি পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছিল? গ্রিক শব্দ থেকে এসেছিল এবং গ্রিক শব্দ পলিস থেকে এসেছিল। এই যে প্রশ্নগুলো, পলিস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পলিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন, নগররাষ্ট্রগুলি নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলেন এবং সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানের সূচনাও কিন্তু তিনি করেছিলেন। তাহলে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানের সূচনা কে করেছিল? অ্যারিস্টটল। তারপর দেখো, চিন্তাধারা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাধারা, প্রোটোগোরাস, ইউরোপিডিস, এলডিসাম, অ্যান্টিফন প্রমুখ, অর্থাৎ ইত্যাদি, এরা কিন্তু চিন্তাধারা নিয়ে মতবাদ দিয়েছেন। অর্থাৎ চিন্তানায়কদের মধ্যে রাষ্ট্রচিন্তার প্রথম উন্মেষ ঘটে। অর্থাৎ এই যে একটা চিন্তাধারা, অর্থাৎ ইউরোপিডিসের রচনা থেকে শুরু করে তৎকালীন গ্রিক সমাজে প্রচলিত কৃতদাস প্রথা, এসব কিছু কিন্তু এলসি ডামাস কিন্তু ঘোষণা করেছিলেন। এলসি ডামাস নামটা ভালো করে মনে রাখবে। এলসি ডামাস বিখ্যাত চিন্তাধারা, অর্থাৎ চিন্তানায়কের মধ্যে বিভিন্ন উন্মেষ ঘটান। তারপর দেখো, এখানে কি বলা হচ্ছে, সক্রেটিস ও প্লেটোর তত্ত্ব। এখানেও তোমাদের দেখো, প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম দ্য রিপাবলিক। অর্থাৎ প্লেটোর যে গ্রন্থের নাম, বিখ্যাত গ্রন্থ রিপাবলিক। কিং উইল বি ফিলোজফার অ্যান্ড ফিলোজফার উইল বি কিং। অর্থাৎ দার্শনিকদের প্রজ্ঞা মহত্ব, এই যে একটা শাসন ছিল, সেই শাসনের কথা এখানে বলা হচ্ছে। তারপর দেখো, চলে আসো নিচে। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই যে প্লেটো আছেন, প্লেটো ছিলেন হচ্ছেন একজন দার্শনিক এবং তার ছাত্র ছিল অ্যারিস্টটল। অর্থাৎ প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। প্লেটো যেসব বই তিনি রচনা করেছিলেন বা গ্রন্থ রচনা করেছিলেন, তিনি তো মহান একজন দার্শনিক ছিলেনই বটে, তবে অ্যারিস্টটল কিন্তু ওনাকে অনুকরণ করেই কিন্তু উনি ভালো ভালো বই আবিষ্কার করেছিলেন তাকে নিয়ে। অতএব অ্যারিস্টটলও কিন্তু কম ছিলেন না।
তারপরে দেখো এখানে এইসব তোমরা টুকরো কথা, এইসব জায়গাতে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে, অর্থাৎ লাইন তুলে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসে। তোমরা দেখবে তোমাদের রায়মার্টিন বইয়ের মধ্যে এরকম টুকরো কথা, এগুলো ভালো করে পড়বে। দেখবে এখানে দেখো দ্য রিপাবলিক গ্রন্থের নির্বাচিত অংশগুলো, ডিডাকটিভ মেথড, সক্রেটিস কথাগুলো তুলে ধরেছেন। কি কথা তুলে ধরেছিলেন? সক্রেটিস, সেফেলাস, এই যে ওয়ার্ডগুলো, এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল সর্বপ্রথম রাষ্ট্রচিন্তাকে একটা ব্যাপক বিজ্ঞানে পরিণত করেন, অর্থাৎ 158টি নগরাষ্ট্র সংবিধান রচনা করেছিলেন। তাহলে তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে যে কয়টি নগরাষ্ট্র সাংবিধানিক ইতিহাস রচনা করার জন্য কয়টি নগরাষ্ট্র লেগেছিল? 158টি। পলিটিক্স গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কিত মৌলিক পার্থক্য কিন্তু ফুটে ওঠে। আইনভ হবে চরম সার্বভৌম, এই যে লাইনগুলো, এগুলো ভালো করে তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। তারপর দেখো অ্যাথেন্স, এই যে অ্যাথেন্স রয়েছে, অর্থাৎ অ্যাথেন্স লটারি, মানে অ্যাথেন্সের লটারি ব্যবস্থা, 500 জনকে নির্বাচিত করা হয়। এই লটারি ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য লটারি ব্যবস্থা অনুকরণ পরবর্তীকালে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্রের সময়কালে কাউন্সিল অফ 500 গঠিত হয়। তাহলে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র সময়কালে একটা হচ্ছে ব্যবস্থা, কাউন্সিল অফ 500 গঠিত হয়। এটা ভালো করে তোমরা মনে রাখবে। তারপরে এই যে রোমান চিন্তাবিদ, অর্থাৎ রোমানদের রাষ্ট্রচিন্তা, কিভাবে রাষ্ট্রকে পরিপূর্ণ করা যায়, সিসেরো, অর্থাৎ রাষ্ট্র দার্শনিক ছিলেন সিসেরো, খ্রিস্টপূর্ব 106 থেকে 43 অব্দ। তারা এই যে প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, তারপরে এখানে আরেকটা গ্রন্থ রয়েছেন ডি রিপাবলিকা, অর্থাৎ এই ডি রিপাবলিকা গ্রন্থটা সিসেরো রচনা করেছিলেন। তারপরে নাগরিকদের সহায়তা কীভাবে করা যায়, সুশাসন প্রদান কীভাবে করা যায়, সিসেরো কিন্তু এই বিখ্যাত ব্যাখ্যাগুলো কিন্তু এখানে দিয়ে গেছেন। তারপরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, অর্থাৎ মধ্যযুগ নিয়ে অ্যাকুইনাস কী বলছেন, অর্থাৎ এই যে সেন্ট অগাস্টাইন রয়েছেন এবং সেন্ট টমাস অ্যাকুইনাস, এরা কিন্তু এই মধ্যযুগের রাষ্ট্রচিন্তা নিয়ে কথা বলেছিলেন, যেটা 5ম থেকে 8ম শতাব্দী পর্যন্ত। এরাই কিন্তু রাষ্ট্রবিরোধী ছিল প্রধান চর্চা, অর্থাৎ এরা কিন্তু রাষ্ট্রবিরোধকে নিয়ে কথা বলেছেন। সেন্ট টমাস, অ্যাকুইনাস, এরাই কিন্তু মানে এই যে রাষ্ট্রচিন্তা নিয়ে কথা বলেছেন মধ্যযুগের। তোমরা এগুলো ভালো করে একটু দেখবে বইটার মধ্যে তোমাদের এইসব লাইনগুলো যে গুরুত্বপূর্ণগুলো রয়েছে, এগুলো খুব ভালো করে তোমরা একটু দেখবে। তারপরে মোরাল ফিলোসফি, অর্থাৎ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয় কার হাত ধরে, এই যে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয়, এইগুলো ভালো করে তোমরা একটু দেখবে। আধুনিক রাষ্ট্রচিন্তার সূত্রপাত কে করেন? ম্যাকিয়াভেলি। সর্বপ্রথম আধুনিক রাষ্ট্রচিন্তার সূত্রপাত কে করেন? এরকম প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তারপর রাজার উচিত নিজেকে রক্ষা করার জন্য মন্দ পথ কি তা জেনে রাখো এবং প্রয়োজন অনুযায়ী ভালো মন্দ হতে পারে, এই কথাগুলো কে বলেছেন? ম্যাকিয়াভেলি। তোমরা এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন দেখে। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ তোমরা দেখে নাও। দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি রচনা করেছেন সিমন দে বোভিয়া। সিসেরোর বিখ্যাত গ্রন্থ হল ডি রিপাবলিক। নেক্সট, মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন সেন্ট অগাস্টাইন, টমাস অ্যাকুইনাস। কাকে নবজাগরণের শিশু বলা হয়? ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়, ভালো করে শুনবে। রাষ্ট্রবিজ্ঞানের নিউটনও বলা হয় ম্যাকিয়াভেলিকে। তারপরে প্রশ্ন, পাবলিক অপিনিয়ন গ্রন্থটির লেখক হচ্ছেন লিপম্যান। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, একথা সত্য। প্রাচীন গ্রীসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগর রাষ্ট্র। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন জন লক, আরেকটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন গ্রাহাম ওয়ালাস। পরে প্রশ্ন, আচরণবাদের উদ্ভব হয় 20 শতকে। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড ট্রুম্যান। নেক্সট, দ্য 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটি রচয়িতা করেন বোদা। পরে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার, একথা বলেছেন গিলক্রিস্ট। সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানের সূচনা কে করেন? অ্যারিস্টটল। দ্য প্রিন্স গ্রন্থটি রচনা করেছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি, অর্থাৎ এখানে ম্যাকিয়াভেলি ছিলেন ইতালীয় কূটনীতিবিদ।
তারপরে প্রশ্ন, ডিসকোর্সেস অন দ্য ফার্স্ট 10 বুকস অফ টিটাস লিভিয়াস গ্রন্থটি কে রচনা করেন? ম্যাকিয়াভেলি। পরে প্রশ্ন, 16 শতকের ফ্রান্সের প্রখ্যাত দার্শনিক ছিলেন যা বোদা। সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা হলেন টমাস হবস। তার লেখা বিখ্যাত গ্রন্থ লেভিয়াথন। অর্থাৎ এখানে যদি বলা হয় যে বিখ্যাত গ্রন্থ, অর্থাৎ টমাস হবসের বিখ্যাত গ্রন্থের নাম কি, তাহলে তোমরা কি লিখবে? লেভিয়াথন। দ্য ফাউন্ডার অফ সায়েন্টিফিক পলিটিক্স বলে অভিহিত করেন টমাস হবস। কাকে নবজাগরণের শিশু বলা হয়? ম্যাকিয়াভেলিকে। সিসেরোর বিখ্যাত গ্রন্থ হলো ডি রিপাবলিকা। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই এ কথাটি বলেছেন গার্নার। জন রলসের বিখ্যাত গ্রন্থ হলো এ থিওরি অফ জাস্টিস। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম হলো প্লেটো ও অ্যারিস্টটল। এই হলো আজকের 25টি প্রশ্ন এমসিকিউ। এর আগে আমি তোমাদের 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তারপরে প্রশ্ন দেখো, আধুনিক যুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি, আরেকজন হচ্ছে হ্যারল্ড লাসওয়েল। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানের শাখা সামাজিক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের শাখা। উদারনীতিবাদের জনক বলা হয় জন লককে। পরের প্রশ্ন, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন তত্ত্বটি প্রচার করেছিলেন বেনথাম। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, কে মনে করেন? মিলার। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। এরপরে আমি তোমাদের বাকি যে এখান থেকে 31 নম্বর থেকে শুরু হয়েছে, এরপরে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এর আগে এমসিকিউ আলোচনা করেছিলাম 25, আর আজকে আলোচনা করলাম 30টি নিয়ে। তাহলে 25 আর 30 হচ্ছে 55, টোটাল হচ্ছে 55টা। এই 55টা এমসিকিউ তোমাদের চলছে। এরপরের ক্লাসে 55 পর থেকে শুরু করব।